নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো কি রেসিপি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি বানিয়ে দেখাবো বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো ঝোলটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখতে থাকুন। তো সর্ষের তেলের রান্নাটা করবো। সর্ষের তেল নিয়েছি, এখানে জিরে 1 টেবিল চামচ নিয়েছি, শুকনো লঙ্কা 2 টুকরো নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ নিয়েছি, এখানে আছে কাঁচা লঙ্কা কয়েকটা আর কালো জিরে। প্রথমে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব, তারপর মাছটাকে ভেজে নেব। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভাজবো। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে খুন্তি দিয়ে চারদিকে ছড়িয়ে নিচ্ছি, না হলে মাছগুলো ভাজতে ভাজতে সাইডে লেগে যাবে। এবার তেলের মধ্যে এক একটা মাছের পিস দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো মিডিয়াম আঁচে ভাজা হতে হতে জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি বেটে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটা চলে যাবে। তো একটু লাল লাল করে ভেজে নেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দেব। এই সময় আমি ঝোলের পরিমাপে যতটা লবণ লাগবে লবণটা দিয়ে দিলাম, আর হলুদটাও দিয়ে দেব। লবণ হলুদ পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে, খুন্তি দিয়ে আমি 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে বেগুন আলুগুলোকে ভেজে নেব। বেগুন আলুগুলোকে 2 মিনিট ভেজে নেওয়ার পর জিরে আর শুকনো লঙ্কার বাটাটাকে আমি দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা। তো এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বেগুন আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার একটা চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। মিডিয়াম আঁচে 2 মিনিট চাপা দেওয়ার পর চাপাটা তুলে নিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর একটা ওভেনে আমি গরম জল করে নিয়েছি, এবার ঝোলের পরিমাপে জলটা এই সময় আমি দিয়ে দেব। তো গরম জল দিলে ঝোলের টেস্টটা ভালো হবে, সেই জন্য আমি গরম জল ইউজ করছি। পরিমাণ মতো গরম জল দিয়ে আঁচটা ফুল করে দিলাম। ঝোলটা ফুটছে, এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পর আমি আঁচটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে ঝোলটা 15 মিনিটের মতো ফুটতে দেব। মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য খুন্তি দিয়ে মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। পনেরো মিনিট পর ফিরে আসলাম। দেখুন বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। তো এবার আঁচটা আমি বন্ধ করে দেব। দেখুন দারুণ লাগছে দেখতেও, খেতেও দারুণ টেস্টি হয়। তো এইভাবে তো আমি বানিয়ে থাকি, আপনারা কেমন বানান কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা কোনো দিন বানাননি এইভাবে বানিয়ে থাকবেন, আশা করি দারুণ লাগবে খেতে।